This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ধর্ম সম্প্রসারণ বা ধর্ম নিয়ে পদ্মশ্রী পেয়েছেন। তারপরে এই রাজ্যে ঘটেছে বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো বন্ধের ঘটনা। সেই বিষয়ে কি বলবেন সরস্বতী পুজো বন্ধের? সরস্বতী পুজো বিশেষ করে বাংলার ক্ষেত্রে আমরা আমাদের জন্ম বাবা দাদু সবার কাছে শুনেছি যে এখানে সরস্বতী পুজো বিদ্যার শাস্ত্রমত বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। আমাদের প্রত্যেক স্কুল কলেজের ছাত্ররা আমরা সরস্বতী পূজা করি। সরস্বতী পূজার সঙ্গে আমাদের ধর্মের এবং ছাত্রদের একটা বিরাট সম্পর্ক আছে। সেই তো বসনা, হংস বাহনা, পদ্মাসনা আমরা দেবীর ধ্যানে বলি। সেই ক্ষেত্রে সরস্বতী পুজো হয়ে আসছে আবহমান কাল থেকে। এখন সংখ্যাতত্ত্ব, গণতন্ত্র সংখ্যাতত্ত্বটা এমন জায়গায় দাঁড়িয়েছে, পাশাপাশি যে ধর্মগ্রন্থের উৎপত্তি যেখানে হয়েছে এবং তাদের যারা অনুগামী সেই গ্রন্থের, তাদের মূর্তি ভাঙা, মূর্তি পূজা তাদের রক্তে। সুতরাং তারা তাদের ধর্ম পালন করবে, তারা তাদের শাস্ত্রের ওদের ধর্মগ্রন্থের যা নির্দেশ, বিশ্বাসী অবিশ্বাসী, মূর্তি পূজার বিরোধী, স্বাধীনতার আন্দোলনেও যে বন্দে মাতরমের সঙ্গীত, যে সঙ্গীতের মূর্ছনায় আর সমুদ্র হিমাচল, এই সঙ্গীত বন্দে মাতরম, সেই বন্দে মাতরমের মধ্যেও বাহুতে মা শক্তি, হৃদয়ে মা ভক্তি, মন্দিরে মন্দিরে তোমার মূর্তি গড়ি, এই পংক্তিটা তাদের কাছে আপত্তি করেছিলেন। তদানীন্তনকালের তুষ্টিকরণের রাজনীতির যারা নেতা ছিলেন তারা এটাকে বাধ্য হয়ে এটাকে বন্ধ করে দেয়। তখনই দেশ যে বিভাজন সূত্র শুরু হয়ে গেল এবং সেই জন্য এখন সরস্বতী পুজো এটা ছাত্র যুবক ক্লাব বিভিন্ন জায়গায় আমরা করেই থাকি। এখন বাধা আসছে। আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ যে রাজ্য, সেখানে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এখানকার যারা সংখ্যা লঘু সম্প্রদায় তারা সেইগুলোকে প্রয়োগ করবে এবং তাদের যে নেতা আমাদের তারা যেভাবে বক্তব্য রাখছেন, যেমন ফিরহাদ হাকিম, হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাদের যারা অনুগামী সেই ধর্মের তারা উৎসাহিত হচ্ছে। এর থেকে শিক্ষা নেওয়া দরকার। বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা হিন্দু বাঙালি, যারা পশ্চিমবঙ্গে বসবাস করি, আমাদের শিক্ষা নেওয়া দরকার। বহু আগেই আমি এটাকে বলেছিলাম, যখন মকবুল ফিদা হুসেন আমাদের সরস্বতীকে নিয়ে, আমাদের গণেশকে নিয়ে, বিভিন্ন দেবদেবীকে নিয়ে এরা ছবি এঁকেছিল, তখন আমি কার্তিক মহারাজ কলকাতা শহীদ মিনারে মিটিং ডেকে প্রতিবাদ করেছিলাম। বামফ্রন্ট সরকারে তখন এরা বলেছিলেন যে এটা শিল্পীর শিল্পকার্য, সেই শিল্পকার্যে হস্তক্ষেপ করছেন, আমরা পশ্চিমবঙ্গের স্বাগত জানাবো। আমি তখন বলেছিলাম যে আমাদের মা বোনদের নিয়ে যদি এরকম উলঙ্গ চিত্র আঁকে, আমরা যেহেতু মা বলি, তাহলে আমরা বলবো এটা শিল্পীর শিল্পকার্য। তো সুতরাং তারা এই কথা যখন বলছেন, আমাদের সেই সঙ্গে এও বলেছিলেন আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়, তিনিও বলেছিলেন উল্টো কথাবার্তা। আমরা প্রতিবাদ করেছিলাম এবং এটা জানিয়েছিলাম যে এটা মানুষের
সহজাত আমাদের ভারতীয় সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, এবং এইসব দেবদেবীদের আমাদের যে ব্যাখ্যা সেটা আমরা পালন করি। হংস কেন বাহন হলো, শ্বেত বসন কেন হলো মার, সরস্বতী মায়ের, তো এগুলো আমরা বলেছিলাম। এখন সেটা পশ্চিমবঙ্গে প্রকট দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গবাসী তারা অনুভব করবেন, এবং হিন্দু বাঙালিদের সচেতন হওয়ার জন্য আমি বিশেষ করে বলবো। আর এমনি যারা রাজনীতি করেন তাদেরও বলবো যে এটা কীরকম ধরনের। আজকে মসজিদ হচ্ছে, মসজিদগুলো রাস্তার পাশে, সেখান থেকে আজান হচ্ছে মাইকে তারস্বরে, আমরা শুনছি। হয়রাজ তাদের মহরম হচ্ছে, তাজিয়া হচ্ছে, সেখানে একই বাদ্য বাজনা বাজছে। যখন আমাদের হিন্দুদের খালি প্র্যাকটিক্যালি শোভাযাত্রা হয়, যখন মৃতদেহ নিয়ে যাওয়া হয় সৎকারের জন্য, তখন বাধাপ্রাপ্ত। তো রাজনীতির একটা জায়গায় থাকবে। ধর্মনিরপেক্ষের অর্থটা বহু ক্ষেত্রে অনেক অন্যরকম, কিন্তু ধর্মনিরপেক্ষ যদি এটাই ধরে নেওয়া যায় যে ধর্ম আজান এবং হরিনাম একসঙ্গেই হবে, তার বাধা দেবে কেন? এটা হিন্দুদের ক্ষেত্রেও যদি বাধা দেয় তাহলে নিশ্চয়ই হিন্দুদের আইনানুগ ব্যবস্থা নিতে হবে, এবং সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকে যদি বাধা আসে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে সরকারকে। সরকার এগুলো কড়া পদক্ষেপ নিলে সবই বন্ধ হয়ে যায়, কিন্তু এখানে কড়া পদক্ষেপ উনি নেননি, এবং নানাভাবে উৎসাহিত করেছেন। তার ফল ভোগ করতে হবে। আমি তবুও এর মাঝে বলবো যে শুভবুদ্ধি উদয় হোক, যাতে আমরা পাশাপাশি যেমন বাস করছি, বহু মুসলিম যারা জাতীয়তাবাদী মুসলিম, যাদের মধ্যে শফিকুল আছেন, তার মধ্যে আছে মাসুম আক্তার আছে, হাইকোর্টের একজন লয়ার আছেন, এরা প্রতিবাদ করছেন যে এটা কীরকম হয়। তো এইরকম সংখ্যাগরিষ্ঠ এমন একদিন আসবে যে তার আরও বড় আকার ধারণ করবে, তখন একুল ওকুল দুকুলই যাবে। তাই আজকে TV9 বাংলার এবং তাদের সমস্ত শ্রোতা দর্শকদের আমি শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা চিন্তা করবেন। তো সেই সঙ্গে মিডিয়া বন্ধুদের আমি শ্রদ্ধা জানাই যে এবারে বাংলাদেশের ক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রে মিডিয়া বন্ধুরা অনেকটা এগিয়ে এসছেন। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, অন্য কিছুর সত্যকে ত্যাগ করা যায় না, বিবেকানন্দের এই বাণী নিয়ে মিডিয়া বন্ধুদের মধ্যে অনেক আজকে এগিয়ে আসছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।